হ্যালো অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন যেহেতু মেয়ের সেশন ব্রেক চলছে, ফাইনাল এক্সামস শেষ হয়ে গেছে, তো যার জন্য আমরা আজকে একটু ভাবলাম ঘুরে আসি। তো আমাদের প্ল্যান ছিল রেড ফোর্ট, বাট বেরিয়ে জানতে পারলাম যে রেড ফোর্টের এরিয়াতে নাকি কিষানদের র্যালি বেরিয়েছে, তো আমরা ওখানে ফেসে যেতে পারি। তো প্ল্যান চেঞ্জ করতে হলো, তাই জন্য আমরা চলে এসেছি জামালি কামালি মস্ক। এটা আমাদের কাছে ফার্স্ট টাইম, বিকজ এটা আমি যেটুকু জানি এটা নাকি একটা হন্টেড মস্ক। তো সে ভাবলাম কাছাকাছির মধ্যেই আছে, যখন বেরিয়েই পড়েছি তাহলে একদম কিছু না দেখে বাড়ি চলে যাব, তাই জন্য একটু ঘুরেই নিই। তো আপনাদের দেখাই, অলমোস্ট আমরা এসে গেছি। ওকে, দিস ইজ দ্য মস্ক। এখন জানি না আমরা ঢুকতে, হ্যাঁ লোকজন তো ঢুকছে, ওদিক দিয়ে চলো। হ্যাঁ চলো চলো, তাহলে ওদিক দিয়ে যাই। সো দিস ইজ দ্য থিং, এই যে মস্ক, অনেকেই ঢুকেছে এখানে, সব আসে ফটোগ্রাফি করতে, ব্লগিং করতেও তো মানুষ আসছে। তো ইটস আ হিউজ প্লেস, একটা জায়গা নিয়ে। এদিকেও প্রচুর রয়েছে, তো এই দিকটা জানি না কিভাবে ঢুকবো, দেখি কি করা যায়, কিভাবে ঢোকা যায়, কোথা দিয়ে ঢোকা যায়। আই থিঙ্ক এই বাদিকের গেটটা খোলা কিনা একবার দেখো তো। চলো তাহলে এদিক দিয়ে ঢোকা যাক। অ্যাকচুয়ালি রেড ফোর্টে আমরা যেতাম, রেড ফোর্টে আমাদের 2 বছর আগে ঘোরা, বাট ওখানে যেহেতু একটা আর্ট অ্যান্ড কালচার শো হচ্ছে, তো ওটা দেখার মেন প্ল্যানটা ছিল। তো এখন ওয়েদারও ভীষণ ভালো, ঠান্ডাটা কমে গেছে। এই যে আমরা এখন ঢুকছি। তো যাই হোক, রেড ফোর্টটা তো আজকে হলো না, নট আ প্রবলেম, এনি আদার ডে দেখতে পর ট্রাই নেবো। হ্যাঁ 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 হ্যাঁ, তো টেক না, টেক। আচ্ছা, এনারা ছবি তোলার জন্য আমার হাজবেন্ডকে বলেছে একটা ছবি তুলে দেওয়ার জন্য। আচ্ছা, এটা বোধহয় আই থিঙ্ক দ্য হিস্ট্রি অফ দিস প্লেস। আর কোথায় উঠবি? এই যে এখানটা ওঠা যাবে, এসো সিঁড়ি দিয়ে, এই তো এদিক দিয়ে চলে আয়। একটু সাবধানে ওঠ, কেন ভীষণ উঁচু। এখান থেকে খুব সুন্দর ভিউ ব্যাপারটা। হ্যাঁ, দিজ আর টোমস। এখানে অ্যাকচুয়ালি জায়গাটা বিরাট জায়গা, একদম সবুজে ভরা। তো আমি যেটুকু শুনেছি এখানে নাকি আফটার 5 PM নট অ্যালাউড, জানি না, যেটুকু জানি আর কি। তো এটা আমরা ফার্স্ট টাইম এলাম আফটার স্টেইং ইন দিল্লি ফর 3 years। অনেক দিন প্ল্যান করছিলাম, আশা হচ্ছিল না, তো এটা আচমকা প্ল্যান হয়ে গেল। রেড ফোর্টের প্ল্যানটা যেহেতু ক্যান্সেল হলো, তাই জন্য আমরা চলে এসেছি এখানে। সো এটা নাকি হন্টেড বলে, এটার পেছনে অনেক হিস্ট্রি আছে, যেগুলো আমি একবার গুগল থেকে পড়েও ছিলাম, খুব একটা মনে পড়ছে না, বাট আমি যেটুকু ইনফরমেশন পাবো আমি ডেসক্রিপশনে চেষ্টা করব লিখে দেওয়ার। আপনারা দেখতে পাচ্ছেন, খুব সাবধানে নামতে হবে। আমি না এদিক দিয়ে নামছি, তোমরা ওদিক দিয়ে নামো। এই দেখুন কি কতটা নিচ দেখছেন, এটা একটু ডিফিকাল্ট। যাই হোক, নামছে। আউচ, পাটা মটকালো আমার জোরে, খুব উঁচু। এখানে দিন্না এলে ইম্পসিবল দিন্নাকে তোলা, ইভেন ঠাম্মা দাদা এলেও পারবে না, জানিস তো, এই নিচটাই থাকতে পারবে। সো অন্ধকার, বাট ঠিক আছে, এটুকু তো যাওয়া যায়। একটু বেন্ড হয়ে চলে। ওয়াও, নাইস। হ্যালো, ছোট্ট এই জায়গাটা, এই জায়গাটা খুব ভালো লাগছে, কিরকম একটা অ্যাডভেঞ্চারাস লাগছে আমার। এই পাথওয়েটা কি সুন্দর। আপনারা যারা দিল্লিতে থাকেন মাস্ট বি নোয়িং দিস প্লেস, তো চাইলে চলে আসতে পারেন। এখন তো ওয়েদার ভালো, আজকে মার্চের 14 তারিখ, খুবই সুন্দর ওয়েদার, ঠান্ডা, গাছগুলো কি সুন্দর লাগছে। এই যে মেয়ে আর বর ঢুকে গেছে অলরেডি। তো এটা আমরা চলে এলাম একদম অপোজিট সাইডটাতে। তো এইখানে ছিলাম, এই যে এখানে ছিলাম, নাও উই আর হিয়ার। এই যে এখান দিয়ে নামবো, কি সুন্দর লাগে না, এই সবুজ গাছের এই ফলটা কি ভালো লাগছে। বাবাই মাঝখানে জল আছে, কচুরি পানার মতন, দেখ গ্রিন হয়ে আছে, শ্যাওলা ওয়াটার। এই চলো আমরা ওপরটাই যাই, কি বিউটিফুল এই জায়গাটা। ওয়াও, দিস ইজ সো নাইস। এসব হিস্টোরিক্যাল প্লেস দিল্লিতে না প্রচুর, মানে এখনো বোধহয় আমরা শেষ করতে পারিনি 3 বছরে।
ওদিকে একটা কনট প্লেসে আগ্রসেন কি বলি বলে একটা জায়গা আছে, ওটাও খুবই একটা পপুলার জায়গা, টুরিস্ট প্লেস। তো ওটাও আমরা এখনও গিয়ে উঠতে পারিনি, দেখি একদিন ওটাতে একদিন যাবো ভাবছি। বাবারে এখানটা দেখ, তো খুবই সরু, নাইস। আরে বাবারে কি সরু ছোট্ট ছোট্ট সিঁড়ি, আপনারা দেখুন শুধু, ওয়াও, ভেরি নাইস প্লেস টু এনজয় ইয়োর ডে। এরম একটা হালকা শীতের দুপুর, অনেকেই এসছে আজকে এই জায়গাটায় দেখছি। এই যে নিচে ছিলাম, এখন উপরে উঠে এসছি। এখানটা দেখুন আপনারা কিরকম ছোট্ট ছোট্ট সিঁড়ি, এই যে ওইখান দিয়ে একটা ওয়ে আউট আছে। আর হোয়াট ইজ দিস, এখানে বোধহয় পাতকুয়ো টাইপ। ওই বাপরে, দিস ইজ দ্য কুয়ো, নিচে দেখতে পাচ্ছেন আপনারা, ইটস সো ডিপ। ওরে বাবারে, আমি এখন নামছি, ভাবলাম একটু নামি। এই যে এখান দিয়ে আর একটা ওয়ে বেরিয়ে গেছে, ওই যে নিচে কচুরিপানাটা দেখা যাচ্ছে। তো আমি ওই পাতকুয়াটা দেখতেই নামছি, একাই নামছি, ওদের নামতে বারণ করলাম। যেটা ওপর থেকে দেখালাম ওটা আমি নেমে দেখাই আপনাদের। ও বাবা, একটু লিটল ডেঞ্জারাস। এই যে দিস ইজ দ্য ওয়েল, এই যে ওপরে এরকম জালি করা আছে। আমি খুব এক্সাইটিং অ্যান্ড থ্রিলিং একটা জায়গা, মানে দিল্লিতে আমি এরকম জায়গা আগেও দেখেছি, বাট এটা একটু সামথিং ডিফারেন্ট, ভীষণ ভালো লাগছে আর কি। উই হ্যাভ কাম দ্য আদার সাইড। তো হ্যাঁ, এই তো সবকটা জায়গায় সিঁড়ি এরকম। তো মনে আছে আমরা 2-3 বছর আগে আই থিঙ্ক উই ভ্যারিস থিং, দেখুন সিঁড়িটা কোথায় উঠে গেছে। যাবি উপরে? না, আমি যাই, আমি যাই। তো আমরা 2-3 বছর আগে হজকাস ভিলেজ গেছিলাম, তো ওখানেও এরকম ছোট ছোট সিঁড়ি ছিল। মানে দিল্লিতে না এক্সট্রিমলি, মানে কি বলবো, নট এক্সট্রিমলি, লাইক আনকাউন্টেবল হিস্টোরিক্যাল প্লেসেস আছে। আর ভীষণ ভালো সব জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য, এক্সট্রিমলি বিউটিফুল, এতটাই সুন্দর। আমি তো উঠে যাচ্ছি, আই ডোন্ট নো হাউ টু গেট ডাউন। বাবারে সিঁড়িগুলো খুব স্টিপ। ও ওয়াও, জাস্ট আ টেরেস ওপরে, আর কিছু নেই। ঠিক আছে, একবার উঠেছি যখন পুরোটাই উঠে আপনাদের দেখাই তাহলে। ও বাবা, আমি হাঁপিয়ে গেছি। ওয়াও, বিউটিফুল। আর ওই যে দূরে কুতুব মিনার দেখা যাচ্ছে, কুতুব মিনার ইজ জাস্ট নেক্সট রোড। তো ওটা তো আমরা অলরেডি ঘুরেছি, সো ফ্যামিলির কেউ এলে তখন আরেকবার যাবো, তাই জন্য আজকে আর যাবো না। মানে গ্রিনারিতে ভরা, গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে। এই যে নিচটা, দূরে আজান হচ্ছে। এটা পুরোপুরি একটা মুসলিম এরিয়া। জায়গাটার নাম মেহরৌলি, আপনারা শুনে থাকবেন। কুতুব মিনারটাও মেহরৌলিতেই সিচুয়েটেড, একদম ব্যাং অপোজিট। এটা ঠিক কুতুব মিনারের অপোজিটে এই মস্কটা, নাম হচ্ছে জামালি কামালি। এখানে পুরো ঘন জঙ্গল মনে হচ্ছে। ওয়াও, এই যে নিচটা সবুজে সবুজ একেবারে। এই যে আমি খুব রোদের তেজ, আমি কিন্তু স্ক্রিন কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট আন্দাজে তুলছি। চলুন নিচে গিয়ে আমি আবার কন্টিনিউ করছি, সাবধানে নেমে যাই। দাঁড়িয়েছে, সিঁড়িটার অবস্থাটা দেখুন, গর্তের মধ্যে আমি ঢুকেছি। তুই উঁকি মারছিস কেন? ওরে বাবারে, এটা দেখুন, এই জায়গাটা যত দূর লাগছে আগুনে পুড়ে গেছে। আমার যদি আগ্রার ব্লগ আপনারা দেখে থাকেন, তো আগ্রা ফোর্টের ভেতরেও এরকম একটা জায়গা আছে, ওখানেও আমরা দেখেছিলাম আগ্রা ফোর্টের ভেতর জায়গাটা পুরো পুড়ে গেছে। আমি আগ্রা ফোর্টের মানে দ্য ফুল আগ্রার ব্লগটা আমি ভাবছি এটাতে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক আউট করতে পারেন।
রোদের তেজ ভালোই আছে, কিন্তু গরম একদম নেই, মানে ঘামও হচ্ছে না, বাট তাপটা খুব ভালো আছে। মার্চ মাসটা দিল্লির ওয়েদার খুব ভালোই থাকে, ইনফ্যাক্ট এপ্রিলও খুবই ভালো থাকে। 42-43 টেম্পারেচার কিন্তু এপ্রিলে হয়, বাট গরম একদম থাকে না, যার জন্য স্কুলগুলো খোলা থাকে। মোটামুটি গরম আমাদের মে সেকেন্ড উইক থেকে পড়ে যায়, তখন লুটা স্টার্ট হয়, তাই জন্য 1.5 মাস থেকে 2.25 মাস পুরো সামার ভ্যাকেশন এখানে হয়। এই যে এরা দুজন এখানে। এখন আমরা এক্সিট করবো ভাবছি। এই যে আবার এখান দিয়ে ঢুকেছিলাম, তো এটাই এক্সিট ওয়ে। পাওয়া গেল। चल रुक जा, पहले गोलगप्पे खा लेते पहले। ফুচকাটা ভালো আছে, এখানে তো গোলগাপ্পা বলে, মিষ্টির জল দিয়ে দেয়। ওই মিষ্টির জলটা আমরা অলওয়েজ বারণ করি, আমরা এখানে ঝাল জলটা যেটা তেঁতুলের টক টক জল, সেটা দিয়েই আমরা খাই। দেখি এটা পজ করে তুলে আসা কে গবরম করে। এটা জামালি কামালের এক্স্যাক্ট বাইরেটা, এটা কিন্তু উইদিন বাউন্ডারি পড়ে না, এটা আমি জাস্ট একটু ঢুকতে চাইছিলাম তাই ঢুকছি। সো পুরো এখানে মানে ভাঙাচোরা অবস্থায় রয়েছে জায়গাটা, যেহেতু হন্টেড, তো জানি না ঢোকাটা ঠিক হলো কি না, বাট স্টিল ভাবলাম একটু এক্সপ্লোর করি, বিকজ আমি নিজে একটু ভূত পাগল, মানে ভূত পাগল ইন দ্য সেন্স আই লাভ ওয়াচিং হরর মুভিজ। মানে আমি ফ্রিক বলতে পারেন, মানে মেবি এখন পৃথিবীতে কোনো হরর মুভি হয়তো বাকি নেই যেটা আমি দেখিনি, মানে আমি ভীষণ ভালোবাসি। তো এইসব জায়গা আমাকে খুব অ্যাট্রাক্ট করে, অ্যান্ড আমি ভাবি যে এইসব জায়গায় বেশি বেশি করে আমি এক্সপ্লোর করতে চাই। দেখুন একবার জায়গাটার অবস্থা একবার দেখুন, এখানে কিন্তু কোনো মানে কি বলবো টুরিস্টরা নেই, কেউ নেই এখানটায়। আচ্ছা আমার মেয়ে ভয়তে ঢুকলো না, তাই জন্য আমার হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে বললেন আমি ঢুকবো না, তোমার সাহস বেশি, তুমি ঢোকো। তো ভাবলাম একটু ঢুকে একটু ক্যাপচার করি নি আপনাদের জন্য, হোপ আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। এখন তো বেশ খিদে খিদে পাচ্ছে, ফুচকা খাওয়া হলো, লেটস সি আর কিছু খাওয়া যায় কি না, তারপর আমি ব্লগটা কন্টিনিউ করব। এই পাথওয়েটা খুব সুন্দর লাগছে দেখতে। এই আমরা এখন এক্সিট করছি। আচ্ছা এই রোডটা শেষ হয়ে অপোজিটেই কুতুব মিনার, তো কুতুব মিনার আর যাচ্ছি না আজকে। কুতুব মিনারের ব্লগ আপনারা আগেই দেখেছেন, ওটা আমার চ্যানেলে দেওয়া আছে, যদি দেখতে চান আরেকবার দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে লিখে দেবো। এগুলো হচ্ছে জংলি ফুল, কি সুন্দর দেখতে ফুলগুলো, জংলি খুবই সুন্দর দেখতে, কি ফুল তো বুঝতে পারছি না। মানে বোগনভেলিয়ার একটা ঝাড়ও রয়েছে। আগে এখানে এটা চোখে পড়লো এই জলটা, তাই একটু চলে এসছে এদিকটা। ও বাবালে, হ্যাঁ ওই দেখুন কে যাচ্ছে। চলো ওখান থেকে নিয়ে নিচ্ছি, চল জল ভিতরে ক্যাফে আছে। আচ্ছা এখান থেকে টিকিট নিতে হবে আমাদের এই জায়গাটায় ঢোকার জন্য। আমরা কিন্তু এখনও এক্সিট করিনি, আমরা ভাবলাম এক্সিট করে যাব, কিন্তু জায়গাটা এত বড়, মানে দিল্লির যে কোনো জায়গায় আপনারা যাবেন যে কোনো শেষ নেই, নেভার এন্ডিং। জায়গাটা কি বিউটিফুল লাগছে আমার, খুবই সুন্দর। তো ওখানে টিকিটটা নিতে গেল, 3টে টিকিট নিয়ে ভেতরে ঢুকবো।
বেরিয়েই যাচ্ছি যখন একবার এই ভেতরটা দেখেই নি। ফোয়ারা ঠান্ডা হাওয়াটা কি সুন্দর লাগছে, একটা কুল ব্রিজ মতন। মেহরৌলি আর্কিওলজিক্যাল পার্ক, এই যে আমরা টিকিট নিয়েছি, ভাবলাম বেরিয়েই যাচ্ছি যখন, বেরোনোর আগে অ্যাটলিস্ট এই জায়গাটা দেখে নিই। এখানে ক্যাফে আছে ভেতরে, তো দেখি মেয়ের খুব জল তেষ্টা পেয়ে গেছে, জল আনা হয়নি, ও তো বেরোলেই ওর জল চাই, আর তার জন্য আমাকে একটা বড় ব্যাগ ক্যারি করতে হয়। তো আমি বলেছি আমি বড় ব্যাগ নেবো না, ও বলে আজকে ব্যাগ ক্যারি করতে ভালো লাগছে না, তার জন্য ও ব্যাগ নেয়নি, ব্যাস। আর বাড়ি থেকে জল নেওয়া হয়নি, জল জল করে যাচ্ছে, শীত গ্রীষ্ম বর্ষা ওর জল ছাড়া ও থাকতে পারে না। এই জায়গাটা খুব সুন্দর রে, বেরিয়ে গেলে মিস হয়ে যেত। ওই দেখ কুতুব মিনার মুখের সামনে, ওই তো একদম সামনেই তো কুতুব মিনার, এটা কুতুব মিনারের ব্যাং অপোজিটে এই মসটা। ওয়াও, এখানে কি সুন্দর পিঙ্ক টিউলিপস হয়ে আছে দেখ, এই তো এই তো। এই সুন্দর টিউলিপগুলো। হ্যাঁ, দিল্লি ইজ নেভার এন্ডিং, মানে কিছু শেষ হয় না। 3 বছরে আমরা এত জায়গা ঘুরেছি, বাট এখনও কত জায়গা নিউ আমাদের কাছে। এটা মেট ক্যাফে বোট হাউস, আর এদিকে আয় ভেতরে ঢুকি। ও ওয়াও, এখানে সব দাঁড়িয়ে ফটোগ্রাফি করছে বাচ্চা বাচ্চা ছেলেরা। কি ভিউটা, ওয়েদারটা কি ভালো, কি ভালো ঠান্ডা হাওয়া, মেঘলা ওয়েদার। ওই যে কুতুব মিনার একদম সামনে, কি হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। বিউটিফুল প্লেস। আবার জল দেখতে পাচ্ছে, ওই এত জল। Go. आपके चारों तरफ बड़ी बड़ी कंपनियां डेलॉयट केपीएम सेंटर में है कि फूड कोर्ट है, तो यहाँ पे जमा के हमें चलो बड़े लेके এই যে টম্ব অফ মোহাম্মদ কুলি খান, এই যে দূরে বোর্ডটায় লেখা আছে। এখান দিয়ে সিঁড়ি। তো আমরা ক্যাফেটায় বসলাম কিছুক্ষণ, একটা চা খেলাম আর জল নিয়েছি আর কিছু কুকিজ নিলাম, আমি আর তুলতে পারিনি, ভীষণ টায়ার্ড লাগছিল, খিদে পেয়ে গেছিলো। অ্যান্ড সেটা মনের মতন কিছু খাবার ভালো লাগলো না, যার জন্য আমি আর শ্যুটও করলাম না। ওয়াও, দিস প্লেস ইজ রিয়েলি নাইস। এখানটা সাবধান, হ্যাঁ এখানটা কিন্তু ফাঁকা, এগিয়ে চলে যাও না। আমি কিন্তু ক্যামেরা নিয়ে এগিয়ে যেতে গিয়ে দেখলাম এখানটা কিন্তু একদম নিচে পড়ে যাওয়ার। এটা হচ্ছে মোহাম্মদ কুলি খানের টম্ব, দিস থিং। সে আমি জানি না, দ্য স্পেলিং ইজ QULI, নট COOLIE। এখানে কিছু মুসলিম ইন দ্য সেন্স উর্দুতে কিছু লেখা আছে, which I can't read। আপনারা যারা পড়তে পারেন তারা পড়ে নেবেন,
I really don't know what is written over here. দাদা তোর সঙ্গে হাইড এন্ড সিক খেলছে। I don't know কোথাওটা লুকিয়ে পড়েছে দেখ। হ্যাঁ জানি এখানটা নিচ আছে। আচ্ছা এখানে আমরা কটা ফটোশ্যুট করে নিই চট করে। আচ্ছা দূরে ওই মসটা ওইখানে ছিলাম আমরা, ওই যে দেখা যাচ্ছে। আর আমরা কতটা এখানে চলে এসেছি এখন। ওই ফোয়ারার ওখানে সিঁড়িটায় বসে খুব রিল্যাক্স করলাম, বসে ঠান্ডা হাওয়াটা ফিল করলাম করে এই যে এই সিঁড়িগুলো দিয়ে দেখুন সিঁড়িগুলোর অবস্থা একবার। ওখানেও হাঁপাচ্ছি আমি, ওপরটায় উঠলাম, মেয়েও হাঁপাচ্ছে। এই যেখানটা উঠেছি এখন কুতুব মিনার আরও কাছে চলে আসছে আমাদের, ওই যে কুতুব মিনার। তো সামনে এই ক্যাফেটা একবার যাই দেখি কি পাওয়া যায়। খাবার যদি পছন্দ মতন হয় তাহলে খাবো এখন একটু। সানফ্লাওয়ারগুলো কি সুন্দর দেখ, কি কিউট। হ্যাঁ সুন্দর লাগছে ফুলগুলো। দেখি আগে কিছু খেয়ে নিই, তারপর একবার বেরোনোর আগেই ওপরটা একবার ঘুরে চলে যাব। সেইভাবেই আমি ব্লগটা কন্টিনিউ করব। আচমকা আচমকা ফুল চোখের সামনে পড়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। এখান থেকে সমানেই প্লেন যাচ্ছে। তো ওই যে মেয়ে আর হাজব্যান্ড ওখানে মেনু কার্ড দেখছে, দেখি কি পাওয়া যায়। এসে গেছি হ্যাঁ জানি। ওইদিকে বাবা কি বাউলি, ওইদিকে বাবা। এই দেখুন কি সুন্দর একটা ছোট্ট স্ট্রে ডগি বসে আছে। এই কোথায় আছিস তুই? কিরে তো শিয়ালের মতন দেখতে রে। কি বিউটিফুল এই জায়গাটা, কি ভালো লাগছে। রাজো কি বাউলি, গন্ধক কি বাউলি, কুলি খান স্টম, জামালি কামালি মস্ক। আচ্ছা এই দুটো এই এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই দুটো বাদিকে ছিল যেগুলো আপনাদের দেখালাম। এই যে অ্যারোটা এইদিকে রয়েছে। अक्षरधाम है एक, और एक इस्कॉन टेम्पल है। इस्कॉन टेम्पल तो এখানটা বসতে পারিস। अब बंगला साइड में সেট কাম।